তিন থেকে চারে পড়লাম, দেখতে দেখতে দেখুন মাস গড়াতে না গড়াতে দিন চালু হয়ে যাচ্ছে, এবং এক মাস গেলেই আমরা প্রায় এই মাসটা গেলে পুজোর কামড়াম। তো যাই হোক, আমরা ইনকাম পোটেনশিয়ালিটি নিয়ে ভিডিওগুলো বানাচ্ছিলাম আর কি, যে কী করে ইনকাম পোটেনশিয়ালিটি বাড়ানো যাবে। এবং এই যে ইনফ্লেশন রেট মানে মুদ্রাস্ফীতি বেশি, আনএমপ্লয়মেন্ট বেশি, যেগুলো বিভিন্ন রিপোর্টে আর কি বেরিয়ে আসছে, এর একটাই মাত্র উপায়, কেন এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, সেটা হচ্ছে ওয়ার্কিং করতে হবে, কাজ করতে হবে। কী কাজ? এটা মাটি আমি আগেও বলেছি, সেটাকে যতক্ষণ না আমি একটা কিছু বানাতে পারলাম, মূর্তি বানালাম, যাই কিছু হোয়াট এভার ইট মে বি, যেটার সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স আছে, তবেই তার ভ্যালু তৈরি হবে, তবেই তার রেট তৈরি হবে, নাথিং। না হলে কিছুই নেই। আমরা এই যে সার্ভিস দিচ্ছি, এই রাত 11টা জাস্ট এই শেষ করলাম কাজ, এবার চান ফান করবো, করবো, গিয়ে পড়তে বসবো, এই রাত 2টো 2:30 অবধি পড়বো, পড়ে ঘুমোবো, আর সেই সকাল 8টায় উঠবো। তো বিষয়টা সেই এই টাইপের, যে কিছু একটা বানাতে হবে যেটা মার্কেটে আমার অ্যাকসেপ্টেন্স। মানুষ আমাকে তখনই কাজ দেবে আমি যখন মানুষকে সার্ভিসটা দিতে পারবো, এবং ইন দ্য প্রপার টাইম। এবং এটার ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যতই ভর্তুকি বলে আমরা চিৎকার করি, তাতে কিন্তু আমাদের লাভ নেই। আমার ইনকাম এক্সপেন্ডিচারের চেয়ে বেশি হতে হবে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে কিন্তু অর্থ। আগে ছোটোবেলায় সেই পড়েছিলাম না যে জলই জীবন, কিন্তু আসল বিষয় হলো অর্থই হলো জীবন, অর্থাৎ ইকোনমি। নিজের ইকোনমি নিজে কীভাবে করবে, কেউ ডান দিকে বাঁ দিকে পাশে কেউ থাকবে না, যা করতে হবে আপনাকে নিতে হবে। এবং আমরা যেটা খুবই ভুল করি, যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেক সময় হয় যে 4-5 জনের কাছ থেকে একটা পরামর্শ নিলাম, নিয়ে এবার একটা সিদ্ধান্ত নিই, তো ডিসিশান নিই। হ্যাঁ, নিশ্চয়ই নেব, মানুষের অভিজ্ঞতার কথাটা সবসময় নিতে হবে, কিন্তু দেখতে হবে যে সে যে জায়গায় আছে আর আমি যে জায়গায় আছি দুটো এক কিনা। এই রিয়েলিস্টিক বাস্তবিকতা, এই বাস্তবটাকে আমরা অনেক সময় ভুলে যাই, এবং অনেক সময় হয় আমরা ও করছে আমি করব। আমাকে অনেকেই বলে, যারা এই চেতলায় থাকে জানেন, এই হাফ প্যান্ট পরে এই গেঞ্জি থেকে এক্সিলেন্ট সেন্টের গন্ধ, কিছুই না, মানে ঘামের গন্ধ আর কি। তো তুমি কেন এটা পড়ো না, ওই পড়ো না, সেই পড়তে আমিও পারি, বাট আমার ভালো লাগে না। এবার এর অনেকগুলো প্যারামিটার থাকতেই পারে, এও পড়ে বলে আমাকে পড়তে হবে তার কোনো মানে নেই। মেইন জিনিস হচ্ছে আমার প্রোডাক্টিভিটি, আমাকে দেখতে হবে আমার প্রোডাক্টিভিটি কী হলো। আমাদের প্রফুল্লচন্দ্র রায়, তার যদি ছবি দেখা যায়, যে মাথার চুল তিনি আঁচড়াতেন না, তো তিনি যে কাজ করে গেছেন, একটা বাঙালি বলুন তো আর সেকেন্ড এরকম এসেছে? আসেন। অর্থাৎ আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, কি বলছি, অবশ্যই সেটা একটা ম্যাটার করে মডার্ন ম্যানেজমেন্ট সায়েন্সে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো আমি কি করছি। আমি এই যে বলছি না ক্যাপিটাল রাইজিং ক্ষেত্রে, আমার খুব খারাপ লাগে যখন এই যে এক একটা বাড়ির ডিজাইন করি, আমি একদম বাঙালি বলতে যারা বাংলা ভাষা এখানে যারা বসবাস করছেন 2-3 পুরুষ ধরে, আমি সেই বাঙালিদের একদম কথা বলছি। এই ভবানীপুর অঞ্চল বলুন, চেতলা বলুন, অনেকেই এখানকার প্রপার্টি বিক্রি করে দিচ্ছে, দিয়ে দূর দূরান্তে চলে যাচ্ছেন, এবং শেষ জীবনটা তাদের এই ব্যাংকে রেখে দিলাম, তার বাদবাকি শরীরদের কিছু টাকা দিয়ে দিলাম, এরকম একটা জায়গায় যাচ্ছে। আমি চিন্তা করি যে এক পুরুষ অত বড় বড় বাড়ি তৈরি করলো, একটা জেনারেশন আর একটা জেনারেশন রাখতেই পারলো না। থ্যাঙ্কস গড আমার প্রপার্টি আমাকে নিয়ে 3 জেনারেশন, জানি না ছেলে কী করবে, চেষ্টা করব তাকেও মাইন্ড সেট আপ সেই মতো করা। এই যে রাখতে না পারার কারণটা কি? একটা তো হচ্ছে তার পার্সপেক্টিভ, চিন্তাধারা, আর সেকেন্ড হচ্ছে যে আনএবল টু ডু দ্যাটস। কেন
মেনটেনেন্স, তার খরচাতে পোষাতে পারছে না। এটাকে চিন্তা তার কিন্তু অনেক আগে থেকে করা উচিত যে আমার বয়স হচ্ছে, তো এটাকে রাখতে গেলে আমায় কী করতে হবে, নয় নেক্সট জেনারেশনকে আমাকে তৈরি করতে হবে সেই মতো। অনেকের ক্ষেত্রে ছেলেরা বাইরে চলে গেছে, অনেক বাবারা দেখবেন অনেক বুক ফুলিয়ে বলে যে আমার ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, এই পড়ছে করে সে চলে গেল আমেরিকা, ইউরোপ, এখানকার প্রপার্টিতে বুড়ো বুড়ি একা পড়ে আছে, ছেলেরা সব কেরিয়ার গ্রো করছে, ডলারে কামাচ্ছে, একটা সময় এই প্রপার্টি বিক্রি হয়ে যাচ্ছে। এবং বাঙালিদের যে অবস্থাটা দেখছি যে সত্যি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, এর বড় কারণ হচ্ছে আমরা বিজনেসে যাই না। হাই পেইড স্যালারি, বেশভূষা, ঘুরতে ভালোবাসি, কালচারাল নো ডাউট, বাট দ্য বিজনেসে আমরা যাব না। এবং বিজনেস ছাড়াও যে আইপিএস আইএএস এইগুলোতেও কিন্তু আমরা কিন্তু ক্র্যাক করতে পারছি না। মেডিকেল বলুন, ইঞ্জিনিয়ারিংয়ে বলুন, এখন কিন্তু মানে সত্যিকারে কি হলো আমি জানি না, সেখানে কিন্তু বাঙালির সংখ্যা খুব কমে যাচ্ছে। কর্পোরেশনের বড়োতে নতুন ইঞ্জিনিয়াররা যারা রিক্রুট হচ্ছে, আমিও দেখছি বেশিরভাগ অবাঙালি। আমি বাঙালি অবাঙালি এই নিয়ে পার্থক্যতে যাচ্ছি না, যার ক্যাপেবল আছে সেই কাজ করবে। এটা ভারতবর্ষ, বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, কিন্তু এটা তো ঘটনা, আমরা পিছিয়ে তো যাচ্ছি, আমরা তো লড়তে পারছি না। এর বড় কারণ হলো ইজ এ ক্যাপিটাল আমাদের হাতে নেই। তার ফলে আমরা নিজেদেরকে ঢেলে সাজাতে পারছি না। আমার ঘরের ছেলে মেয়ে ভালো এডুকেশন পাচ্ছে না, ভালো টিচিং পাচ্ছে না। কম্পিউটার এখন কোডিং দিয়ে শুরু হয়ে যাচ্ছে, একটা দামি স্কুলেতে ক্লাস 6 থেকে কোডিং চালু হয়ে গেছে, সেখানে আমাদের এখানকার ছেলেমেয়েরা কোডিং পাচ্ছে না। দ্যাট ইজ দ্য বাস্তব। তার মধ্যেও যারা ইন্টেলিজেন্ট আছে, লেগে আছে, ধরে আছে, লড়াই করছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা মাস কিন্তু সেই জায়গাটা থেকে পারছে না। এই যে লড়াই করার একটা বিশাল বড় দরকার। যে বাঙালিরা স্বাধীনতার একদম মূল ভাগে ছিল, মানে এতটা জেদ ছিল, তারা কিন্তু আস্তে আস্তে করে ব্যাক করছে। সেটা প্রবলেম যেই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে যে ডিসিশনস মেকিং এবং ম্যানেজমেন্ট, এটা হচ্ছে খুব ভাইটাল জিনিস, যেগুলো আমরা অনেক কথা চিন্তা করি এবং তার ফলে আমরা পারছি না। আমাদের একটা শিল্পপতি এখানে হচ্ছে, আমরা হ্যাঁ ঠিক আছে চলো গভর্নমেন্টকে আমরা সবসময় দোষ দিই, ওই দিই, কিন্তু অ্যাকচুয়াল আমরাও তো দোষী। আমরা তো মুখ বুঝে থাকি বলেই তাই জন্য আরেকজন করে। আমি মুখ বুঝে থাকি বলেই আরেকজন করে। আমি যদি মুখ বুঝে না থাকি তাহলে সে করতে পারে না। আমি ফনা তুললে সে করতে পারে না, কিন্তু আমরা ফনাটাই তুলি না। স্যার বিহেভিয়ার স্টাডি আর কি। যত তাড়াতাড়ি আমি ফনা তুলবো তত তাড়াতাড়ি আমরা সামনের দিকে। তো এই ডিসিশনস মেকিংটা হচ্ছে একটা খুব বড় জিনিস। আমার কীভাবে আমার আর্নিং পোটেনশিয়ালিটিটা বাড়াবো, তো আর্নিং পোটেনশিয়ালিটি বাড়াবার একটাই উপায়, অন্য নো আদার ওয়ে, সেটা হচ্ছে আপনাকে কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে বা সে সার্ভিস দিতে হবে, যে যেটাই করি না কেন সেটা তার মার্কেটে অ্যাকসেপ্টেবল হতে হবে। এবং এইটা করার জন্যই আমাদের মডিফিকেশানটা নিজেদের দরকার। ভালো কিছু করা, ভালোকে কিছু করে দেখা। আর আমাদের বিষয়টা যেটা হয়, আমি কি করছি সেটা খুব বড় জিনিস, এবং মার্কেট কি চাইছে আমার কাছ থেকে জিনিসটা অ্যাকসেপ্ট করতে হলো, এটাই হচ্ছে বড় জিনিস। আমরা অনেক সময় কম্পিটিটর তো থাকবেই, আমার কম্পিটিটর যেমন থাকবে মার্কেটে আপনার শত্রুও থাকবে। যত উপর দিকে যাবেন কম্পিটিটরও যেমন থাকবে, সেখান থেকে কিছু শত্রুতাও আসতে পারে। আমরা না সেই কাউন্টারটাও আমরা করতে যাই এবং হয় কি ও করছে আমি করব, ঠিক আছে। এর ফলে হয়ে যায় কি যে আমি যে ট্র্যাক থেকে বেরিয়ে মাটির রাস্তায় চলে যাচ্ছি সেইটা আর চিন্তা করি। ফোকাস, কে কি বললো না বললো, কি করলো দরকার নেই, টার্গেট যে আমি এইটা করবই। এবং ইকোনমিক্সের মেন জিনিস হচ্ছে একটা ব্যাপার, আপনাকে প্রোডাক্টিভিটি হতে হবে। সো মাস্ট গো অন, আমরা যাই হোক না। তো এই জায়গাটা কিন্তু আমরা পারছি না। এবার
অনেকে বলে তুমি কেন করছো এগুলো, ইউটিউব থেকে কি পয়সা কামাবে? নো, আমার সেটার দরকার নেই। এত বলছো কেন, কি দরকার, নিজেই নিজের কাজ করো না। নো, এটা একটা প্র্যাকটিস, ইটস দ্য কমিউনিকেশন। আমি আমার ইন্টারেস্টে বলছি, কমিউনিকেশনস ইজ আ সাবজেক্ট যেটা এটা আমার প্র্যাকটিস কেন করছি, কাল আগামী দিনে আমি যদি কোনো জায়গায় লেকচারার হিসেবে কোনো প্রাইভেট করে জয়েন করি, সো বলার টেকনিক্স যে মানুষ অ্যাকসেপ্ট করছে কি, এটা হচ্ছে সবচেয়ে বড়, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। সেকেন্ড ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সারাদিন এত কাজ করলাম, এটা একটা ব্রেক, এই যে কমিউনিকেট করলাম। আরও ভালো লাগলো আপনারা যদি ইন্টারাক্ট করেন। আজকে ফেসবুকে আমার এক দাদা খুব সুন্দর লিখেছে, ভাই তুমি সিগারেট খেতে খেতে কেন বলছো? ঠিক কথা, দেখুন আজকে সিগারেট খাচ্ছি না। সো দ্যাট ইজ দ্য ইন্টারাকশনস। তো এটা একটা ব্রেক হলো। এরপরে আমি নেক্সট এনভায়রনমেন্টে গেলাম, ওয়ার্কিং এনভায়রনমেন্টে ছিলাম, এখন আমি একটু রিল্যাক্সেশন এনভায়রনমেন্ট, সেটা পড়াশোনার জগতে। সো দ্যাট ইজ দ্য, এই যে সিনারিও চেঞ্জ করা, এটাই হচ্ছে বলা, দ্যাট ইজ দ্য টেনশন ফ্রি। আপনি টেনশন ফ্রি যদি না হন, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস, দ্যাট ইজ দ্য মেথড, তো আপনি যে ডিসিশন নিচ্ছেন সেটা ভুল হয়ে যাবে। আমাদের মস্তিষ্ক যদি শান্ত না থাকে, ডিসিশন নেওয়াটাই ভুল হয়ে যাবে। অনেক সময় আমরা ভয়তে থাকি, আরে কাল আমার কী হবে, এমন একটা কিছু ইনসিডেন্ট যে কালকের মধ্যে মানে সেটা আমার করতেই হবে, না পারলে খুব ক্ষতি হয়ে যাবে, অনেক বেইজ্জত হতে হবে, হয়তো কালকে কোনো টাকা দিতে হবে, আপনার কাছে সেই টাকাটা নেই, আপনি রাত্রিরে ঘুমোতে পারছেন না, কী হবে, এর কাছ থেকে চেয়েছি, ওর কাছ থেকে চেয়েছি, এটা মানুষের হয় দেখবেন। তো এই সিনারিওটা কেন এলো যে কালকে আপনার টাকা দিতে হবে, আপনার আজকে টাকা পেলেন না, আগে থেকে কেন আমি প্রস্তুতি নিলাম না? বা অনেকে হয়তো প্রস্তুতি নিয়েছে, নেওয়ার পরও সে জোগাড় করতে পারলো না, কেন? এই কেন উত্তরটা একবার দেখুন। তার উত্তরটা এটাই, আপনি রং ট্র্যাকে এগোচ্ছেন। রং ট্র্যাকে এগোচ্ছেন বলে আপনার পারসেপশান, আপনার ডিসিশনস অল আর রং। তার ফলে আপনি বারবার এই প্রবলেম ফেস করছেন, বারবার এই প্রবলেম ফেস করছেন। সো দ্য ডিসিশনস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রেইজ ইউর দ্য ক্যাপিটালস। একবার রং ট্র্যাকে যদি চলে যান, অন্য লোককে দেখে যদি দৌড়ন, সো দ্যাট ইউ হ্যাভ একদম ফিনিশড। বেশি দিন থাকতে পারবেন। এই জন্য দেখবেন যে বেঙ্গলি অনেক ব্যবসাদার আছে, শুরু করলো এক জেনারেশন, বিশেষ করে রিয়েল এস্টেটে আমি দেখছি, দুটো একটা প্রজেক্ট কত সুন্দর করলো, তারপরে শুনছি তার মার্কেটে বিশাল টাকার ধার হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। অনেকে দেখছি শুরু করলো এবং শুরু করেই গাড়ি ফাড়ি কিনে নিল, একটার পর একটা দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ, BMW, কিছুদিন বাদে দেখছি কিচ্ছু নেই, শেষ। সো দ্যাট দ্য ডিসিশনস মেকিংটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি মার্কেটে টিকে থাকবো না থাকবো। সো যাই হোক, 13 মিনিট হয়ে গেল, মোটামুটি একটু হালকা হলাম, রিল্যাক্স হলাম, চান করবো, বৃষ্টি পড়ছে ঝিমঝিমিয়ে, মাও এবার ঘুমোবে। ভালো থাকবেন, আমার কথাগুলো ইন্টারাক্ট করুন, ভালো লাগে। আর এই ডিসিশনস মেকিংটা কতগুলো ফর্মাল মেথড আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো কাল, এবং ডিসিশনস মেকিং কী করে নিতে হয়, কেন, তার কতগুলো লজিক্যাল প্রসেস আছে। আমার মনে হয় আলোচনা করলে আপনাদের সবার উপকার হবে, আমারও হবে, আপনারও হবে। কীভাবে হবে আমার আপনার, চলুন কালকে কথা বলবো। আজকে মোটামুটি প্রোগ্রাম দ্যাটস এন্ড, ঘুমোতে যাব, একদম সুন্দর একটা ওয়েদার, সুন্দরভাবে ঘুমোবো। কালকে সকালে উঠবো, আবার অ্যাকশন প্ল্যান তৈরি করব, কী কী করলাম, কেন করলাম, ক্যাপিটাল রাইজিংয়ের জন্য কী কী প্রোডাক্টের উপর দাঁড়ালাম, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।